সকাল 11টা নাগাদ রওনা দেবে তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। রাহুলের দেহ শেষবারের মতো তার বাড়িতে এসে পৌঁছবে। যে কলাকুশলীরা তারা যে হোটেলে রয়েছেন সেখান থেকে সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, তার যে সহকর্মীরা যারা ছিলেন গতকালও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যারা তাকে রক্ষা করবার চেষ্টা করেছিলেন, তারা এখন কি বলছেন? আজ কি তারাও রওনা দেবেন? একদমই, দেখো আমি এখন রয়েছি তালসারি সি বিচের ঠিক সামনে শ্রী ইন নামের যে হোটেল, এই হোটেলেই যে পুরো শুটিং টিমের সদস্যরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ পুরো টিম এই হোটেলেই তারা উঠেছিলেন শুক্রবার, এবং গতকাল অর্থাৎ রবিবার সকাল 11:30 নাগাদ এই হোটেল থেকে তারা বেরোন শুটিংয়ের জন্য। এবং আমার সঙ্গে রয়েছে এই হোটেলের মালিক, তার মুখ থেকে জেনে নেব ঘটনা। এবং তিনি হোটেলের মালিকও এর আগেও একাধিক সিনেমার শুটিং এই তালসারি সি বিচে হয়েছে এবং হোটেলেই উঠেছিলেন, ফলে তার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে যে এই হোটেলে তারা যে কলাকুচুরি উঠেছিলেন এবং একাধিক সিনেমার শুটিং তোমাকে বললাম যে এই তালসারি সি বিচে হয়েছিল। আমি সরাসরি কথা বলে নেবো সেই হোটেলের মালিকের সঙ্গে এবং তিনি পুরো ঘটনাটার বিবরণ জানেন এবং তার মুখ থেকেই শুনে নেবো। গতকাল সকাল 11:30 থেকে 11:30 নাগাদ আপনার হোটেল থেকে পুরো শুটিং টিম বেরোয় তালসারি সি বিচে। হোটেল থেকে পুরো শুটিং টিম বেরোয় তালসারি সি বিচে শুটিংয়ের জন্য। তারপর ঘটনাটা কি হয় এবং এই ঘটনাটি একাধিক প্রশ্ন উঠে আসছে যে লাইভ বোট ছিল না এবং শুটিংয়ের পারমিশন ছিল না। আপনি যদি পুরো বিষয়টা একটু স্পষ্ট করে দেন। এখানে এর আগে তো প্রচুর শুটিং হয়েছে, সিনেমা হোক সিরিয়াল হোক, তো আমরা চেষ্টা করি সবাইকে মানে কথা বলে তারপরেই আমরা কিছু কাজ করি। তো এরপরে কি হয়েছে, যেটা আজকে হয়েছে এটা ছিল লাস্ট, কালকে পরশুদিন শুটিং হয়েছে, আজ কালকে শুটিং হয়ে সব প্যাক আপ হবে। তো অ্যারাউন্ড 3:30-তে একটা পার্ট হয়ে গেছে, ওনারা চেক আউট করে গেছেন, মানে রুম থেকে চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে গিয়ে নিজের গাড়ি কলকাতার জন্য বেরিয়ে গেছেন। এরপরে কি হয়েছে কি শুটিং 5:30টার সময় শেষ হওয়ার কথা, হয়ে গেছে শুটিং শেষ। আমাকে যারা ওখানে লোকাল ছিল, নৌকাতে যারা মানে বোটিং করাচ্ছিল, ওরা যা বললো কি ওখানে হঠাৎ করে একটু অল্প জল, যেমনি জল আসে অমনি জল এসছে, আর রাহুলদা তখন শুটিং মানে ওই পার্টটা ক্লিপ হয়ে শেষ হয়ে গেছে, মানে যে পার্টে শুটিং করছে শেষ হয়ে গেছে। এবার মজাকে মানে হয় না কি বিচে এসছি তো চলো একটু আগে যাই দেখি কি হচ্ছে, জলে চলো একটু জলে যাই, ওই করতে গিয়ে রাহুলদা একটু আগে গেছে শ্বেতাকে নিয়ে, মানে যে হিরোইন ছিলেন ওখানে গিয়ে জলটা একটু মানে বেশি ছিল, ওখানে গিয়ে আগে শ্বেতা নিচে ড্রাউন হয় তারপরে রাহুলদা হয়। তো ওখানে আমাদের অলরেডি লাইফগার্ড ছিলেন, ওরা আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুলদাকে তোলে। আর যারা বলছে কি না লাইফ গার্ড ছিল না, যদি লাইফ গার্ড না থাকলে এখানে শুটিংয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 লোক ছিলেন, 10 জন লাফিয়েছিলেন। তো 10 জনের মধ্যে এমনি হতো কি আজকে দীঘাতে যে মানে হসপিটালে আজকে রাহুলদা ছাড়া আমরা আরও 5 জনকে দেখতে পারতাম। মানে সিচুয়েশনটা এমনি খারাপ হয়েছিল কি ওখানে বোট ছিল, লাইফ গার্ড ছিল বলে সবাই বেঁচেছে। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে নায়িকা শ্বেতা পড়ে যান, তারপর কি রাহুল পড়ে যান? আমি যা শুনেছি ওখানে দুজনেই একসঙ্গে হাঁটছিলেন, আগে নায়িকা পড়েছেন, মানে এবার কী হয় জলটা তো মানে ওনার হাইটটা শর্ট তো উনি নিচে পড়েছেন, তারপরে রাহুলদা পড়েছেন নিচের দিকে। আর আমি পরে শুনলাম কি রাহুলদা সুইমিংও জানতো না, আর শ্বেতাও সুইমিং যায় না। তারপর রাহুলকে এবং শ্বেতাকে যেতে অনেকে টিম মেম্বাররা বারণ করছে। হ্যাঁ, আগে বলছিল সবাই, পুরো টিম মেম্বার বলছিল আগে যেও না, জল বেশি আছে, মানে এত চলে গেছে, তো বলছে যেও না, তোমাদের কোমর পর্যন্ত চলে এসে ওরা তখন লাফিয়ে গেছে জলে। মানে আজকে যে টিম ক্রিউ মেম্বার ছিল ওর জন্যে কিন্তু শ্বেতা মানে ফেরত চলে এসছে। আর যে ওখানকার যে আমাদের ক্রিউ মেম্বার ছিল যারা লাইফ গার্ড ছিল ওদের জন্যই শ্বেতা ফেরত এসছে, না তো যে অবস্থা ছিল ওখান আজকে 5 থেকে 6 জন ডাউন হয়ে যেত। আপনি বলছিলেন যে এর আগেও একাধিক সিনেমার শুটিং এখানে হয়েছে এবং কলাকুচিরা আপনার এই হোটেলেই এসে উঠতো এবং রাহুলের সঙ্গে আপনার পার্সোনালিও সম্পর্ক ছিল, ফোন করতো, মেসেজ করতো। এবং এর আগে যে শুটিংগুলো হয়েছে ওটা কি একই স্পটে শুটিং হয়েছে নাকি না অন্য স্পটে শুটিংগুলো হতো? সেম স্পটে শুটিং হয়েছে। আর রাহুলদাকে আজ থেকে না, আমি শুরু থেকে রাহুলদাই বলি, আজকে তো সিনেমার জন্য এসছেন এখানে, পর এখানে পার্সোনাল বুক করেও এসছেন, মানে পার্সোনাল বুক করেও দাদা এখানে থেকে গেছেন।
আর দাদা কি খাবেন না আমাকে পার্সোনালি ফোন করে, ভাই এইটা আজকে বানিয়ে দিবি, এইটা বানাবো ভাই। আর এর আগে এখানে কমসে কম আমি 20 থেকে 25টা সিনেমা সিরিয়ালের শ্যুটিং অলরেডি তালসারিতে হয়েছে। লোকে পছন্দ করেছে বলেই এতগুলো সিনেমা সিরিয়াল শ্যুটিং হয়েছে। আমি কি চাইছিলাম কি এখানকার প্রমোট হোক একটু, মানে সিনেমা হোক সিরিয়াল হোক প্রমোট হলে কী হবে, লোকাল এমপ্লয়মেন্ট একটু বাড়বে, দোকানের জিনিস কেনা হবে, হোটেলগুলো একটু হবে, সেম থিং। আর যেহেতু সি বিচে শুটিং হচ্ছে, এটা এই যে পোর্শনটা তালসারি সি বিচের যে এলাকাটা দাঁড়িয়ে রয়েছে, হোটেলটা যেখানে শুটিং হচ্ছিল, এটা তো উড়িষ্যা পুলিশের আন্ডারে। ফলে একটা কি পুলিশের তরফে পারমিশন নেওয়া হয়েছিল, বা এটা কি দরকার? আপনি তো এর আগেও একাধিক শুটিং করেছেন, সেক্ষেত্রে কি পুলিশের পারমিশন নিয়েছিলেন? না আমি তো করিনি, মানে ওটা কি নেওয়ার দরকার হয়? না, নো আইডিয়া। আর যেখানটা শুটিং হচ্ছিল ওখানটা কি সমুদ্র ছিল, না ওখানটা নদী? Just একটা ক্যানেল, মানে আপনি যখন যাবেন তালসারি বিচ তো সমুদ্র ওইদিকে মাঝখানে একটা অর্থাৎ যে ক্যানেল। হোটেলে কলাকুশলীরা রয়েছেন সেই হোটেলের মালিক, তার বক্তব্য আপনারা শুনলেন সরাসরি। সৌমিত্র ধন্যবাদ, সন্দীপ তোমাকেও ধন্যবাদ। আমরা সেই তালসারি বিচে রয়েছি। এই হচ্ছে তালসারি বিচ এবং যেখানে হচ্ছে সমুদ্র, এবং যে জায়গায় ঘটনাটি ঘটে ঠিক কি ঘটেছিল বোঝার চেষ্টা করব। আপনারা কালকে এখানে ছিলেন, সেই সময় তখন এখান থেকে কি দেখছিলেন, কোন জায়গায় দুর্ঘটনাটা ঘটেছে? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সেই ওই একটা দেখুন ওখানে নৌকা উল্টানো আছে, ঠিক ওই জায়গাটায় ওখানে তিনি এসেছিলেন এবং ওখানে তিনি অনেকক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে 2-3 ঘন্টা মতো সেখান থেকে মানে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে তারপরে মানে খবর আসলো যে উনি আর মানে তাকে খোঁজাখুঁজি শুরু হলো তখন, তারপর তাকে খুঁজে পাওয়া গেল না। আমি যেটা জানতে চাইছি যে আপনারা সবাই কি ওই দিকটা গিয়েছিলেন সেই সময়? আমরা এখানে আর কি মানে ঘোরাঘুরি করছিলাম, এটা এখানে হয়েছিল আমরা ছিলাম ওই জায়গাটায়, ওই মুখটাই ছিলাম অটো স্ট্যান্ডের ওখানে। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখছি যে মানে এখানে সব লোকজন জড়ো হয়ে গেছে, প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে। আর সব মানে বলছে এরকম সিনেমার যে হিরো আছে রাহুল, যা নাম আছে, মানে ওখানে এরকম ঘটনা ঘটলো। আমরা যখন এখানে আসি তখন একটা গ্যাদারিং মতো হয়ে যায়, একটা চারিদিক থেকে যে একজন মানে অভিনেতা রাহুল একজন সবাই পরিচিতি মুখ, তো সবাই জানি যে ওখানে একজন আছে পরিচিতি মুখ। হঠাৎ করে দেখি সবাই একটা চেঁচামেচি, একটা হট্টগোল মতো হয়ে গেছে। কোন আমরা কালকে যখন ছিলাম আনুমানিক কখন ওই না একটু মানে বিকেল মতো হবে, আমরা এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। তো ওখানে যখন গ্যাদারিং মতো হয়ে যায়, আমরা এবার এখান থেকে বলছি কি হলো, আমরা ভাবলাম যে কেউ কোনো আনন্দ করছে হয়তো। তারপর কিছুক্ষণ পর এখান থেকে যারা বোট চালায় ওরা বলছে যে ওখানে একজন শুটিং করতে এসেছিল, তিনি চান করছে কিন্তু তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই আর কি, ওটা মোটামুটি একটা টাইম মানে গেল। তারপর ওনার উদ্ধারকারীরা উদ্ধার করলেন, এই পর্যন্তই আমরা দেখেছি। ওটা আনুমানিক 2 ঘন্টা প্লাস হতে পারে, সন্ধ্যা হয়ে গিয়েছিল, ওটা আনুমানিক এটা হতে পারে। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা তো দেখেছি প্রায় 2 ঘন্টার মতো মানে দেখেছি আমরা। আপনারা কি দেখলেন, কোন জায়গাটা এই ঘটনাটা? ওই যে একটা নৌকা উল্টানো আছে ঠিক ওর ওই পাশটাতে, ওই যে হ্যাঁ জল ছিল ওখানেই শুটিং করছিল, যত সম্ভবত চোরাবালিতে পড়েছিল, তার জন্য এই ঘটনা ঘটলো। বিকেল বেলার দিকে অভিনেতা ওখানে বসেছিলেন, বসে বেশ গল্প করছিলেন, লোকজন ছিলেন। দুপুরের দিকে, তারপরে বিকালের দিকে একটা হট্টগোল দেখি। এবং এই হচ্ছে তালসারি যে সমুদ্র বিচ, এবং যেই বিচের একেবারে যে জায়গা, যারা এখানকার প্রত্যক্ষদর্শীরা তারা বলছেন যে জায়গার কথা, অর্থাৎ একটি নৌকো যেটা বোট উল্টানো অবস্থায় রয়েছে, তার ঠিক পরে সেই জায়গাতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে চোরা বালিতে খুব সম্ভবত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পুলিশ এখনো পর্যন্ত যেটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে আটকে যায়, এবং ওই জায়গায় সাধারণত পর্যটকরা যায় না, সেখানে কিন্তু এই শুটিং এর চলছিল। এবং তারপরে এখানে এইরকম একটা যে ভয়ঙ্কর ঘটনা, মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা ঘটে যায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।